আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে গরু মাংস আর মাসকলাইর ডাল দিয়ে লাউ। আগে মাংসটা রান্না করে নিব। মাংস রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে কষায় মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা কষায় নিব। এই যে মাংসটা কষানো হচ্ছে, কষানোর পরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আর একটু কষায় নিব। মাংসের মধ্যে আলু তো দিতেই হয়, কারণ বাচ্চারা আলু ছাড়া খায় না। এই যে আলু দিয়ে কষানো শেষ হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে, মাংসটা রান্না হচ্ছে। এই যে এখন আমি ভাজনাটা দিয়ে দিব। আপনারা আগে ভিডিও যারা দেখছেন তারা তো ভাজনা চেনেন। এখানে জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ সব ভেজে তারপরে বেটে দিয়েছি। এই যে হয়ে গেছে তরকারিটা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে মাংস রান্না শেষ। এখন আমি মাসকলাইর ডাল দিয়ে লাউ রান্না করব। এখানে ডাল আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে ঢেঁকিতে গুঁড়ো করলে বেশি ভালো হয়, কিন্তু ঢেঁকি তো আর নাই, এখন ব্লেন্ডারেই গুঁড়ো করে দিয়েছি। পানি দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন কিন্তু পাতলা মনে হবে, কিন্তু রান্না করার পরে ঘন হয়ে যাবে। এখন আমি লাউ, কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে হলুদ লবণ দিয়ে রান্না করব। পরে কিন্তু আমি তেলে দিব। এই যে সব কিছু দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখন হলুদের গুঁড়ো দিয়ে এখন রান্না করে নিব। এখানে কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করি নাই, শুধু কাঁচা মরিচ। এই যে চুলায় দিয়ে দিয়েছি, দেখেন এখন ঘন হয়ে গেছে। লাউটা সিদ্ধ হওয়ার পরে আবার একটু পানি ছেড়ে দিবে। আর গরুর মাংসের সাথে মাসকলাইয়ের ডাল খেতে কিন্তু অনেক মজা। যারা খান নাই তারা একটু খেয়ে দেখবেন। এখন আমি তেলে দিয়ে দিব। এখানে শুধু পেঁয়াজ, তেজপাতা আর শুকনো মরিচ, এখানে কিন্তু রসুন দেই নাই। মাসকলাইয়ের ডালে আমরা রসুন খাই না। তেলেতে এই যে দিয়ে দিলাম। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। অবশ্যই যারা খান নাই গরু মাংসের সাথে মাসকলাইয়ের ডাল খাবেন। এই যে হয়ে গেছে আমার লাউ দিয়ে ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।